এই দিয়ে 4 বার উনি আইসিইউতে আসলেন। আর প্রথম দিকে তো 2 বার, তারপরে 3 বার এরকম ডায়ালিসিস চলছিল। ওনার কিডনি অলমোস্ট ফেল করেছিল। তারপরে কিডনিটা 0 পারফর্ম করাতে অন্যান্য মাল্টি অর্গান ফেলও ছিল। তো এইসব কারণেই বেশ লাস্টের 2-3 দিন লাইফ সাপোর্টে ছিলেন। তার আগ পর্যন্ত খুব অসুস্থ ছিলেন, কিন্তু টুকটাক কথা বলছিলেন বা যা চলছিল। কিন্তু উনি মানে এটা একদম একটা স্বাভাবিক প্রক্রিয়াই ছিল যে আমরা জানছিলাম, ডাক্তার বলছিল যে এইভাবে আস্তে আস্তে জিনিসটা আসলে খুব ওর্স হচ্ছে। আম্মা নিজেই সিদ্ধান্ত দিয়ে গেছেন, উনি বলে গেছেন এবং লিখিত বলেও গেছেন। আমার নানা নানির কবর আছে কুষ্টিয়াতে, আমাদের পারিবারিক ইয়েতে, মানে জমি কিনে রাখা। আম্মা খুব উইশ করেছেন ওখানেই যেন তাকে শেষ ভাবে রাখা হয়। কিডনির পেশেন্ট ছিলেন, এটা আপনারা জানেন। বিশেষ করে গত ডিসেম্বর থেকে আম্মার শারীরিক অবস্থা খুবই খারাপ হতে থাকে। এ নিয়ে আম্মা মোটামুটি 4 বার আইসিইউতে আসলেন। ডাক্তার সর্বশেষ যেটা করেছিলেন সেটা হলো যে ওনার সপ্তাহে 2টা ডায়ালিসিস করতে হতো, যেহেতু ওনার 2টা কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। বয়স এবং অন্যান্য কোমরবিডিটির কারণে ওনাকে আর কিডনি ট্রান্সপ্ল্যান্টের কোনো সুযোগ ছিল না। তো ডাক্তাররা এইভাবেই ম্যানেজ করছিলেন। সর্বশেষ উনি যখন 2 তারিখে উনি আসলেন ডায়ালিসিস করতে, তারপরে ওনার একটু রক্তবমি এরকম হলো, তখন ডাক্তারদের পরামর্শে আমরা সাথে সাথে ভর্তি করলাম, আইসিইউতে নেওয়া হলো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এরপরে আস্তে আস্তে ওনার অবস্থা একটু খারাপ হতে থাকলেন। তারপরে 6-7 দিন আগে ওনার একটু কনভালশন হলেন এবং তারপর থেকে উনি আরো অসুস্থ হলেন। গত বুধবারে ওনাকে ডাক্তাররা লাইফ সাপোর্টে নিলেন। ওনার মাল্টি অর্গান ফেইলিওর পুরোপুরি শুরু হয়। গত 2-3 দিন আর কি আম্মা মোটামুটি ফুললি লাইফ সাপোর্টেই ছিলেন, যেহেতু ওনার শ্বাস প্রশ্বাস যন্ত্র একদমই কাজ করছিল না। ডাক্তাররা ব্লাড প্রেশারও পাচ্ছিলেন না, সেগুলো চেষ্টা করছিলেন। তো আমরা আশা করছিলাম যে যদি কোনো মিরাকেল হয়, সেই জন্য আমরা লাইফ সাপোর্টে রেখেছিলাম। তো আজকে রাত 10টা 15 মিনিটে উনি ইন্তেকাল করেছেন। এখন ওনার নামাজে জানাজা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলি আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে তারপরে আপনাদেরকে জানাবো। তবে উনি একটা বিষয়ে ওসিয়ত করে গেছেন যে ওনার কবরটা যেন ওনার বাবা মায়ের কবর, আমার নানা নানির কবরের উপরে কুষ্টিয়াতে হয়। আমরা ওইটা ফলো করব। আর আমার আম্মা ভীষণ আত্মসম্মান বোধ সম্পন্ন মহিলা ছিলেন। অনেক সময় অনেক জায়গাতে একটা ফেক নিউজ এসেছিল যে তার আর্থিক সহায়তা লাগবে বা এরকম কিছু। তো উনি ডিগনিটি নিয়ে বাঁচতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ উনি ডিগনিটি সহকারেই গিয়েছেন। ওনার ভক্ত বা আরও যারা আছেন তাদের কাছে দোয়া, যতটুকু হোক ওনার জন্য দোয়া করবেন। ওনার যদি ভুল ত্রুটি কিছু থেকে থাকে কখনো, তাকে মাফ করে দিবেন। আর কখনো যদি তার কোনো বিষয়ে যদি কোনো কিছু থাকে যে কোনো কিছু আমাদের কাছে তার পাওয়ার কিছু ছিল, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। কিন্তু এমনি আম্মা দোয়া করলেই হবে। না, আম্মার শেষ ইচ্ছা বলতে শুধু আম্মা, যেহেতু ওই সময় তার শরীর অনেকটাই খারাপ ছিল, উনি নানা নানির কবরে শায়িত হবেন, এই ইচ্ছাটাই বারবার বলেছেন। আর যখন উনি বেশ ভালো একটু অসুস্থ হওয়ার আগে চলাফেরা করতে পারতেন, তখন উনি কুষ্টিয়া যেতে চেয়েছিলেন। তো আনফর্চুনেটলি আমরা কুষ্টিয়াতে নিয়ে যেতে পারি নাই। তো এইটুকুই ছিল, আর অন্য কোনো বিষয়ে তার খুব কোনো কিছু উইশ ছিল না।